আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি আরবে সিম কিনলেন মানে বিপদে পড়লেন। এই কথা কেন বললাম এই প্রশ্ন করতে পারেন, তো এই প্রশ্নের উত্তরটা আজকে দিব। কারণ কি, এক বন্ধু আমার সাথে যোগাযোগ করছে, উনিও সিম কিনছে। সিম কিন্তু সবাই কিনে, এটা নর্মাল ব্যাপার। তবে আপনি কি পদ্ধতিতে কিনবেন এবং কি কীভাবে কিনবেন না এই বিষয়ে প্রপার ধারণা দিব। এই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। উনি যে আমার সাথে যোগাযোগ করছে সবগুলা কথা আমি আপনাদেরকে শোনাইতেছি না, তবে দুইটা মেসেজ শুধু আমি পড়ে শোনাই। এরপরে আপনি কিছুটা হলে ধারণা পাবেন আসলে কাহিনী কি হয়েছে। উনি আমাকে মেসেজ দিয়েছে, ভাই আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব থাকি, আমার কাছে দুইজন মিশরি নাগরিক এসে বলে ফ্রি সিম। আমি বুঝতে পারি নাই, আমি ওদের কথা নিয়ে সিম কিনছি। ওরা আমার ফোন নিয়ে কি করলো আমি বুঝতে পারি নাই। এখন আপসিরে লগ ইন হয় না, অন্য নাম্বার আপসির দেখায়, অর্থাৎ আপসিরের নাম্বার পরিবর্তন করে ফেলছে অলরেডি। এখন আমি কি করব বুঝতে পারতেছি না, আপসির ফোনে নাই। দ্বিতীয় আবার লেগছে, ওরা আমাকে যে সিম দিছে ওই সিমে নেট পায় না, অথচ জেন সিমে আমার মোবাইলে মেসেজ আসে, কিন্তু আমি জেন সিম কিনি নাই অথবা আমার কোনো জেন সিম নাই। বিষয়টা আপনি বুঝতে পারছেন। এরকম অ্যাভেলেবেল হয়। এর আগেও অনেক ভিডিওতে নতুনদের উদ্দেশ্যে কথাগুলো বলছিলাম যে ভাই সিম কেনার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ এসে বললো যে এত টাকা ডিসকাউন্ট অথবা ফ্রি, আপনি এই কথা শুনে সিম কিনলেন মানে আপনি বিপদে পড়লেন। এই ভাই ফ্রি সিম শুনে সিম কিনতে গেছে, এখন কি করছে, ওনার আপসিরের নাম্বারও চেঞ্জ করে ফেলছে, আরও ওনার নামে একটা জেন সিম কিনছে যেটা উনি ব্যবহার করে না। ওনার নামে কোনো জেন সিম উনি কিনেও নাই। সিমের মেসেজটাও আমাকে দিচ্ছে 239 রিয়াল ওনার নামে অলরেডি বিল হয়ে গেছে। সম্ভবত এটা একটা ওয়াইফাই সিম। তো যদি ওয়াইফাই সিম হয় প্রত্যেক মাসে এই বিলটা কিন্তু আসবে। আপনি এই ঘটনা থেকে কী শিখলেন? আপনি নতুন হন পুরাতন হন, যদি সিম কিনতে চান সেটা হইতে পারে এমনি কথা বলার জন্য সিম অথবা নেটের সিম। কখনোই এভাবে পাকিস্তানি মিশরি কেউ যদি এসে বলে ডিসকাউন্টের কথা শোনায়, কখনোই আপনি কিনবেন না। স্টেট তাদেরকে মানা করে দিবেন যে আমি সিম কিনবো না। যদি আপনি কিনেন তাহলে আপনি বিপদে পড়ছেন, একদম কনফার্ম বিপদে পড়বেন। এভাবে যারা সিম কিনে 10 জন থেকে 8 জনই এই ধরনের বিপদে পড়ে। হয়তোবা তাদের আপসির বা নাফাতে কোনো ঝামেলা করে, না হলে তাদের নামে একটা দুইটা সিম বাড়তি কিনে একটা না একটা ঝামেলা ফালায়। তো মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিও এর আগে অনেকবার করছি, আজকেও আবার করতেছি। উদ্দেশ্য একটাই, আপনি একটু সতর্ক হন, সাবধান হন। তো আপনি সিম কিভাবে কিনবেন, প্রপার নিয়মে সিম কেনার নিয়ম কি? আপনি যদি সিম কিনতে চান যে কোনো সিমের অফিসে আপনি যাবেন, অন্য কোনো বাইরে কোনো কাজ থেকে সিম নেবেন না। যদি এরকম হয় আপনি দেখেন যে কোনো সুপার মার্কেটে নির্দিষ্ট জায়গায় একজন লোক সব সময় সিম বেচে, 2-3 বছর হয়ে গেছে, তাহলে ওই ধরনের লোক থেকে কিনতে পারেন। কিন্তু আজকে ফার্স্ট দেখা হয়েছে আপনার সাথে, আপনাকে সিম দিয়ে সে চলে যাবে, তাকে আর খুঁজেও পাবেন না। এই ধরনের লোক থেকে সিম কিনবেন না, কখনোই না। তো আপনি ধরেন একটা মোবাইলে সিম কিনবেন, মোবাইলে অফিসে যাবেন, যদি বেশি লোক থাকে সিরিয়ালে আপনি বসে আপনার যখন সিরিয়াল আসবে তখন আপনি গিয়ে বলবেন আমি একটা সিম কিনবো। তো কি সিম কিনবেন তারা জিজ্ঞেস করবে কি নেট সিম নাকি শুধু কল। আপনি যদি নেটে কিনতে চান জিজ্ঞেস করবেন যে কোন ধরনের অফার আছে বা কি আছে, শুনে তারপরে নেবেন। আর যদি নেটে সিম না চান, শুধু আপসিদের জন্য বা পার্সোনাল ইউজ করার জন্য, বলবেন যে শুধু কলের জন্য আমি আপসিদে ব্যবহার করব। এরপরে বলবে আকামা দিতে, আপনি আকামা দিবেন। সে আপনার কিন্তু আকামা দেওয়ার পরে আপনার পার্সোনাল যে অ্যাপসগুলো আছে, নাফাদের ভেরিফিকেশন লাগবে। এর আগেও বলছি, নাফাদের ভেরিফিকেশন ছাড়া কিন্তু কিছুই করতে পারবেন না। তো আমি সিম কেনার সিস্টেমটা আপনাকে বলতেছি। সে বলবে যে আপসিদ দেওয়া আকামা দেওয়ার পরে সে কম্পিউটার সিস্টেমে এন্ট্রি দিবে, আপনার নাফাতে কোড আসবে, বলবে যে এত নাম্বার কোডটা অ্যাকসেপ্ট করার জন্য। আপনার নাফাতে গিয়ে ওটা অ্যাকসেপ্ট করবেন, এরপরে বলবে ফিঙ্গার দেওয়ার জন্য। ফিঙ্গার দিবেন, আপনার সিম কিনা হয়ে গেছে, আপনাকে সিম দিয়ে দিবে। এর বাইরে আর কোনো সিস্টেম নাই। আপনার কোনো তথ্য, পাসওয়ার্ড দেওয়া, এই দেওয়া সে দেওয়া, ওটিপি দেওয়া, কোনো কিছুর দরকার নাই। আমি নিজেও সিম কিনছি, যারা অফিস থেকে সিম কিনছেন তারা জানেন কি সিস্টেমে সিম কিনে। নতুন হইলে, একদম নতুন হইলে আলাদা কথা। পুরাতন যাদের আকামা আছে, নাফাদা আছে, আপসির আছে, তারা কিন্তু এভাবে সিম কিনবেন। তো যারা দোকান ফাটে আসে তারা কিন্তু আপনার কাছ থেকে আপসিদের পাসওয়ার্ডও চায়, এখানে সেখানে লগ ইনও করতে বলে। আপনি এগুলো কিছুই করবেন না, করলেন আপনি বিপদে পড়লেন। তো যদি দেখেন যে আপনি এই ধরনের কোনো প্রতারণার শিকার হয়ে গেছেন, এখন আপনি এটা কিভাবে বুঝবেন অথবা বুঝতে পারছেন, এখন কিভাবে চেক করবেন যে আপনার নামে কয়টা সিম আছে? এর জন্য আলাদা করে একটা ভিডিও আছে, এমনকি সিএসটি নামে একটা অ্যাপস আছে, এটা সৌদি গভর্নমেন্টেরই অ্যাপস। আপনি ওই অ্যাপসটা লগ ইন করে আপনি দেখতে পারবেন আপনার নামে কয়টা সিম আছে। যদি দেখেন যে বাড়তি কোনো সিম আছে যেগুলো আপনি ব্যবহার করেন না, দ্রুত ওই কোম্পানির অফিসে গিয়ে আপনি এগুলো বন্ধ করে নেবেন। যদি নর্মালি প্রিপেড সিম হয় তাহলে তো কোনো সমস্যা নাই। তারপরে সমস্যা হইতেও পারে, এই সিমটা অন্য কেউ ইউজ করে যদি কোনো ধরনের অপরাধ করে তখন আপনাকেও কিন্তু এটার সাথে জড়াই দিবে। এই কারণে আপনার নাম থেকে এটা ক্যান্সেল করে দিবেন। আর নেটের সিম হলে তো কোনো কথাই নাই, যত দ্রুত সম্ভব এটা বন্ধ করতে হবে। এর পাশাপাশি আরও সাবধান আপনাদের করি, আপনার অ্যাপসগুলা নাফাদ হোক, আপসির হোক, কিওয়া হোক, এই ধরনের কোনো অ্যাপসের অ্যাক্সেস কাউকে দিবেন না। কফিল হোক
ফ্রেন্ড সার্কেল যে হোক কাউকে দেওয়ার দরকার নেই। আপনার যদি কোনো কাজ হয়, আপনি কি কাজ করবেন? কফলা হইবেন? আপনারটা আপনি করতে পারবেন। আপনি না বুঝলে পরিচিত যে আছে তাকে বলবেন যে আমাকে তলব দিছে, তলবটা একটু অ্যাকসেপ্ট করে দাও, ব্যাস এতটুকুই। আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই। বিশেষ করে আপসিরের পাসওয়ার্ড, আপসিরের পাসওয়ার্ডটা কাউকে কেন দিবেন না? কারণ আপসিরের পাসওয়ার্ড দিয়ে কিন্তু নাফাদে লগ ইন করে, আর নাফাদে লগ ইন করলে যা ইচ্ছা তাই আপনার সাথে করতে পারবে। সিম কিনতে পারবে, আপনার নামে অনলাইন চুক্তি করতে পারবে, কোনো মামলা হইলে মামলার নোটিশ যদি আসে নাফাদের মাধ্যমে ভেরিফাই করে ওইটা আপনি অ্যাকসেপ্ট করছেন বলে এই ধরনের অ্যাপ্রুভ দিতে পারবে। অর্থাৎ আপনাকে বিশাল বিপদে ফেলবে। আপনি বলতে পারেন ভাই আমাকে তো এই ধরনের বিপদে কেউ ফালায় নাই, আপনি সাবধান আছেন, আপনাকে ফালায় নাই, ঠিক আছে, ভবিষ্যতে যেন না ফেলতে পারে সেই জন্যই আপনাদেরকে সাবধান করতেছি। আর আশেপাশের নতুন যারা আসবে অথবা বুঝে কম এই ধরনের লোকদেরকে অবশ্যই সাবধান করে দিবেন। প্রবাসে আসে কাজ করার জন্য কিন্তু প্রতারণার শিকার হয়ে বিপদে পড়ে। অনেকে ইচ্ছায় খুব কম, অনিচ্ছায় মানুষ বেশি বিপদে পড়ে। তো সিম কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বাইরে যতই অফার দেখ, ফ্রিতে সিম দেখ, আমাদের যদি কেউ আইসা বলে যে ভাই এই সিমটা ইউজ করে এটা ফ্রি, আমি তাও ইউজ করবো না। নেট সিম হোক যাই হোক, আমার যদি প্রয়োজন হয় আমারটা আমি কিনে নিব, সমস্যা তো নাই। আপনাকে যদি এভাবে কেউ বলে, বিশেষ করে মিশরি এবং কি পাকিস্তানি, এই দুই ধরনের লোক যদি আসে কখনোই সিম কিনবেন না, যত বড় অফারই শোনাক কিনবেনই না। যদি কিনেন বিপদে পড়বেন। তো আশা করি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ মানুষ এই ধরনের ঝামেলায় কিন্তু অহরহ পড়তেছে। ভিডিও দেখার পরে একটু হইলেও সাবধানতা সে অবলম্বন করতে পারবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের তথ্যবহুল ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।